হ্যালো স্টুডেন্ট, নেক্সট কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর প্রবলেম লক্ষ্য করো, এখানে দেওয়া আছে ইন দ্য গিভেন সার্কিট ওয়াই ডট ওয়াই বার এর ভ্যালুটা কত হবে। এবং সার্কিট দেওয়া আছে এখানে, অ্যাকচুয়ালি এটা কি গেট দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা ন্যান্ড গেট দেওয়া আছে, এটাও কি গেট দেওয়া আছে, ন্যান্ড গেট। বুঝতেই পারছো এখানে মাথায় বিন্দু আছে, অ্যান্ড গেট এবং নট যুক্ত আছে তাই ন্যান্ড গেট, এটাও অ্যান্ড ইন্টু নট যুক্ত আছে তাই ন্যান্ড গেট। দুটো ইনপুট আছে এ বি, তার দুটো ইনপুট এ বি থাকার জন্য এখানে কি হচ্ছে, এ ডট বি এর বার। আচ্ছা, এখানে একই ইনপুট, দুটো একই সেম ইনপুট হবে, তাহলে এ ডট বি এর বার এবং এ ডট বি এর এটাও কি হচ্ছে বার বা কমপ্লিমেন্ট। আচ্ছা, এরপর নট গেটের ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম যে অ্যান্ড এবং নট, ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম, যদি একই ইনপুট থাকে, সাপোজ মনে করো এখানে ইনপুট আছে এ বার, তাহলে এটাও এ বার হবে, এটাও এ বার হবে। তাহলে একই ইনপুট থাকলে কি হবে, এ বার ডট এ বার তার বার, তাহলে এটা কি হচ্ছে, তাহলে এ বার ডট এ বার মানে একই আছে, তাহলে কি হবে, একটাই হবে এবং তার বার হবে সমান কি হবে, এ হবে। তাহলে সেম টাইপের এখানেও এ ডট বি তার বার এবং এ ডট বি তার বার, একটা ইনপুট হবে এবং তার একটা ইনপুট হবে এবং তার কমপ্লিমেন্ট বা বার হবে। তার ডবল কমপ্লিমেন্ট আছে মানে ওয়াই সমান কি হবে, এ ডট বি। অ্যাকচুয়ালি এটা রেজাল্ট বেরোচ্ছে এ ডট বি। সাপোজ মনে করো ওয়াই সমান এ ডট বিটাকে আমি ধরে নিচ্ছি 0, তাহলে ওয়াই ডট ওয়াই বার সমান কী হবে, 0.0 বার, মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 0.1 সমান কত হচ্ছে 1। তাহলে ভ্যালুটা এখানে, সরি, 0.1 মিনস হচ্ছে 0, তাহলে ভ্যালুটা এখানে কী বসাবো না, ওয়াই সমান এ ডট বি, এ ডট বিকে আমি ধরে নিয়েছি, মনে করো এ ডট বিকে মনে করো, এ ডট বিকে মনে করো 0 ধরে নিয়েছি, তাহলে 0 ধরলে কী হবে, ওয়াই সমান 0, তাহলে ওয়াই সমান, তাহলে ওয়াই ডট ওয়াই বার আছে মানে কি, ওয়াই ডট ওয়াই বার মানে 0.0 বার, 0 ডট ইন্টু 0 বার হচ্ছে 1, তাহলে 0, এটা হচ্ছে অ্যান্সার আসবে। তো এখানে একটু মাথায় রাখতে হবে যে ওয়াই ডট ওয়াই বার অথবা এ ডট এ বার সমান 0 আমরা আগে করেছি, বা এক্স ডট এক্স বার সমান 0 যাই ধরতে পারো। তাহলে একই যদি ইনপুট থাকে এবং তার একই ইনপুট মানে এ এবং একই ইনপুট যদি থাকে, তাহলে এ এবং এ বার থাকে বা এক্স ডট এক্স বার থাকে, তাহলে তার কী হবে, তার ভ্যালুটা কি 0। তাহলে সার্কিটটা দেওয়া আছে নর্মালি, কিন্তু তো তার সার্কিট দেখে তোমরা এটা কনক্লুশনে আসতে পারো যে আউটপুট বের করে রেজাল্টটা কী হতে পারে, অথবা এখান থেকে শর্টেও বেরিয়ে যেতে পারে। তো সিম্পল জিনিস, ভয় পাওয়ার কিছু নেই। নেক্সট চলে আসবো একটা প্রবলেম নিয়ে, দ্য আউটপুট ওয়াই অফ দ্য লজিক সার্কিট। তাহলে আউটপুটটা বার করতে বলেছে, এখানে আউটপুটটা কী হবে, এখানে একটা সার্কিট দেওয়া আছে, অপশান দেওয়া আছে এবিসিডি, ওকে। আচ্ছা, এখানে ইনপুট দেওয়া আছে এক্স বার এবং সেই ইনপুটটা এসে নট গেটের ক্ষেত্রে, এবং এখানে এক্স অর গেট দেওয়া আছে, কী দেওয়া আছে, এক্স অর, ভালো করে লক্ষ্য করো, এক্স অর দেওয়া আছে এবং নট গেট দেওয়া আছে এখানে। তাহলে এখানে এক্স বার তো এক্স বারই থাকবে এবং এক্স বারের নট গেট আউটপুট কী হবে, এক্স, কারণ এক্স কমপ্লিমেন্ট সমান এক্স হয়। আচ্ছা, এবার এক্স অরের ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা জানি যে ওয়াই সমান এ বার ডট বি প্লাস এ ডট বি বার। আচ্ছা, এখানে ধরে নিচ্ছি এটাকে মনে করো এক্স বার এবং এবং বিটাকে মনে করো এক্স লেট ধরে নিলাম, তাহলে এটাকে মনে করো এক্স বার এবং বিটাকে মনে করো এক্স, তাহলে ওয়াই সমান এটাকে এক্স বার ধরেছি, তাহলে এক্স বারের বার ডট এক্স প্লাস বিটাকে ধরে নিলাম কি, বিটাকে এক্স ধরেছিলাম। আচ্ছা, এটাকে এক্স বার লিখব এবং বিটা কি লিখব, এক্স তার বার আছে, তাহলে এক্স বারের বার মানে এক্স ডট এক্স প্লাস এক্স বার ডট এক্স বার। আচ্ছা, তাহলে এক্স ডট এক্সকে এক্স লিখতে পারি, আবার এক্স বার ডট এক্স বার বা এক্স কমপ্লিমেন্ট ডট এক্স কমপ্লিমেন্ট, তাই কী লিখতে পারি, এক্স কমপ্লিমেন্ট। তাহলে লক্ষ্য করো এখানে এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আউটপুট, এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট, এটা কী হতে পারে। আচ্ছা, তাহলে এক্স যদি 0 ধরো, এক্সকে 0 ধরলে কী হবে, 0 বার মানে হচ্ছে কি 1 এবং এটা 0, আবার যদি 1 ধরো তাহলে কী হবে, এটা 1, তাহলে আউটপুট সবসময় কী আসবে না, এক্স প্লাস এক্স বার অলওয়েজ কী হবে, 1 হবে। এটা হচ্ছে অ্যান্সার, ওয়াই সমান 1।
তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে? এটা একেরটা। নেক্সট চলে আসবো একটা কোশ্চেনে, দ্য মিনিমাম নাম্বার অফ ন্যান্ড গেট রিকোয়ার্ড টু দ্য রিয়েলাইজড এ ডট বি প্লাস এ ডট বি বার ডট সি প্লাস এ ডট বি বার ডট সি বার। এটা একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া আছে, বুলিয়ান সমীকরণ দেওয়া আছে। তাহলে বলেছি যে এই ইকুয়েশনটাকে বানানোর জন্য কতগুলো ন্যান্ড গেট প্রয়োজন। তাহলে ফার্স্টে আমরা বুলিয়ান এক্সপ্রেশনটাকে আমরা ভেঙে নেব, একটু সিম্পলিফিকেশন করে নেব। তাহলে ওয়াই সমান এ ডট বি প্লাস এ ডট বি বার ডট সি প্লাস এ ডট বি বার ডট সি বার। তাহলে এখানে এ ডট বি লিখবো এবং এখানে কমন যাচ্ছে, দেখো এ ডট বি বার এ ডট বি বার কমন যাচ্ছে, তাহলে এ ডট বি বার কমন গেলে কি হবে? সি প্লাস সি বার। ওকে, তাহলে এ ডট বি প্লাস কি হয়ে যাবে? এ ডট বি বার, কারণ সি ডট সি বার আমরা আগেই জেনেছি সি ডট সি প্লাস, কারণ সি প্লাস সি বার অলওয়েজ কি হবে? 1। এটা সির মান 0 বা 1 যে কোনো একটা মান বসে তুমি টেস্ট করতে পারো বা চেক করতে পারো। আচ্ছা, এরপরে এটা পেলাম আমরা, তাহলে এটা 1 অটোমেটিক্যালি এটা থাকবে না, তাহলে এ ডট বি বার থাকবে। আচ্ছা, এখান থেকে এ কমন যাবে, তাহলে এ কমন গেলে কি হবে? বি প্লাস বি বার। সেম টাইপের বি প্লাস বি বার কী হয়? বি প্লাস বি বার সমান 1। ওকে, তাহলে এখানে কী হবে? এ ডট 1 সমান কী হয়ে যাবে? এ। তাহলে আউটপুটটা এখানে কী হচ্ছে? এ। তাহলে আউটপুট এ হচ্ছে, মানে এখানে ন্যান্ড গেটে আমরা যেটা পড়েছিলাম যে যদি একই ইনপুট থাকে বা ন্যান্ড গেটের ক্ষেত্রে যে সিম্বলটা আমরা পড়েছিলাম যে অ্যান্ড এবং নট যদি একই সিম্বল থাকে, সাপোজ ধরে নিচ্ছি ধরো এ আছে, তাহলে এ থাকবে, এখানে এ থাকবে। তাহলে আমরা যেটা জেনেছি এ ডট এ তার বার সমান কী হবে না? এ ডট এ মানে এ তার বার, মানে এ বার প্রয়োজন, না হলে কিন্তু হবে না। তাহলে এখানে কতগুলো ন্যান্ড গেট প্রয়োজন? না একটাও প্রয়োজন নয়, কারণ এ অনলি ফর ওয়াই সমান এ এসছে। তাহলে এটা কী হবে? অ্যান্সারটা হচ্ছে 0। লক্ষ্য করে একটা গেট দেওয়া আছে, দিস গেট আর ইকুইভ্যালেন্ট। খুব ইন্টারেস্টিং বিষয় এটা, এটা আমরা অনেক বইতেও পেয়েছি বা তোমরা হয়তো কেউ জেনেছ। অ্যাকচুয়ালি এখানে দুটো ইনপুট দেওয়া আছে এবং এই গেটটি কি হতে পারে? অর গেট, নট গেট, অ্যান্ড গেট এবং ন্যান্ড গেট। অ্যাকচুয়ালি অ্যান্সারটা কী হবে? ন্যান্ড গেট। তো এখানে দুটো বাবুল আছে, তাহলে আমরা কি বলতে পারি না? দ্য বাবুল অর গেট। তাহলে দ্য বাবুল অর গেট, এটা অর গেট এবং বাবুল আছে। দ্য বাবুল অর গেট ইজ রিপ্রেজেন্টেড ন্যান্ড গেট। বিভিন্ন প্রবলেমে লাগতে পারে, এটা যে কোনো দিয়ে দিতে পারে, তাই এটা জানিয়ে দিলাম যে দ্য বাবুল অর গেট ইজ ন্যান্ড গেট।